ভারতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের জয় আপনারা তো খুবই আনন্দ উল্লাস করছেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই আনন্দ উল্লাস করে নিজের বিপদ নিজে ডেকে আনছেন? যে ভারত আমাদের পেঁয়াজের সংকটের সময় পেঁয়াজ পাঠাতো, যে ভারত আমাদের বাংলাদেশে যখন অতিরিক্ত পরিমাণ পানি থাকতো তখন আসলে পানি দিয়ে আমাদের বাংলাদেশের উপকার করত, সে ভারতকে এই ভালো উপহার পাঠানোর সময় আপনারা লজ্জাজনক সেটা ভাঙ্গা উপহার দিচ্ছেন। এটি উপহার দিয়ে আপনারা কি প্রমাণিত করতে চাচ্ছেন? हमारा देश संकट में है, नाउ इंडिया विल टेक एक्शन अगेंस्ट बांग्लादेश, दिस इज वेरी अनफेयर। দেশ যে বিপদের ভিতরে যাচ্ছে আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন? দাদাদের সাথে কি কখনো আমরা লড়লে পারবো? হ্যাঁ, দাদারা মুতে দিলে বাংলাদেশ ভেসে যাবে, দাদারা সবসময় বলে। সে ভারতের বিপক্ষে আপনারা কি ঘোষণা শুরু করছেন? এর আগে আমরা দেখতে পেতাম যে ভারতীয় সিনেমাতে সবসময় পাকিস্তানকে ভিলেন ক্যারেক্টার হিসেবে সবসময় সিনেমা বানাতো। ঠিক সেই ভারত এই সময় যদি সম্পর্ক খারাপ হয় তখন তো বাংলাদেশকে ভিলেন ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করে সিনেমা বানিয়ে ফেলবে। সিনেমা বানিয়ে কিন্তু দাদারা কঠিন জবাব দিবে। দাদারা কিন্তু মাঠে খাটে সবসময়, দাদারা কিন্তু সবসময় মাঠে ভালো খেলে, এটা বলতো সবসময়। খেলাধুলা নিয়ে দাদারা কিন্তু সবসময় সিনেমা বানাতো। ঠিক সেই খেলাতে আপনারা দাদাদেরকে সেটা ভাঙ্গা হার উপহার দিলেন। এখন আমাদের দেশ কিন্তু সবসময় সংকটের ভিতরে আছে। এই সংকটের জন্য দায়ী কিন্তু আমরা। এখন দাদাদের হাতে পায়ে ধরে মাফ চা ছাড়া কোনো উপায় নেই। দাদাদের সবসময় হাতে পায়ে ধরে মাফ চান এবং ভারতের যে হারের জন্য আপনারা দুঃখ পান, আপনারা কষ্ট পান, বিভিন্ন জায়গা থেকে পোস্ট করেন যে আমাদের ভুল হয়ে গেছে। কারণ দাদারা যদি কখনো খেপে যায় তাহলে কিন্তু রক্ষা হবে না। আমরা জানি যে মিষ্টি খাওয়া ভালো, অতিরিক্ত মিষ্টি খাইলে কিন্তু ডায়াবেটিসের কারণ। ঠিক তেমনি বাংলাদেশের আসলে জেতা উচিত, কিন্তু ভারতের বিপক্ষে জেতা উঠলে এটা কিন্তু সবসময় দেশের জন্য ক্ষতি। এটা মানতে হবে, এটা ছেলেদেরকে বুঝাই দিতে হবে। আমার মনে হয় ছেলেরা আসলে নীল জার্সি পরে খেলা দেখছিল, তো ব্লু জার্সি পড়ছিল, ওরা আফগানিস্তান ভেবে খেলে ফেলছে। আসলে এটা যে ভারতকে হারিয়ে ফেলছে এটা আসলে বুঝতে পারে নাই। এটা কিন্তু এখনই সময় আছে এটা ঠিকভাবে ঠিক করার। ছেলেদের একটি নির্দিষ্ট অঙ্গে আঘাত লাগলে ব্যথা যেমন পেটে লাগে, ঠিক তেমনি বাংলাদেশের জিতে, বাংলাদেশের উইনে, বাংলাদেশের উন্নয়নে দাদাদের কিন্তু অস্তিত্বে টান লাগে। এই অস্তিত্বে কিন্তু দাদারা কখনো আপোষ হবে না। আমাদের কিন্তু এখনই সময় আছে দাদাদের হাতে পায়ে ধরে মাপ চাইয়ে নেওয়ার, না হলে কিন্তু দাদারা খুব খারাপ কিছু করে ফেলবে। দেশ কিন্তু সংকট में है, हमारा देश संकट में है।